রোদের ঝামেলা ছাড়া একবারে ঘরোয়া উপায়ে কিভাবে আপনি কাঁচা আমের ঝুরি আচার বানাবেন সেটাই আজকে দেখাবো। আর এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে বন্ধুগণ চলুন কিভাবে ঝুরি আমের আচার বানাবেন সেই দিকে আমরা চলে যাই। প্রথমে আমগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আমগুলোকে ছুলে গ্রাইন্ড করে নিতে হবে, যাতে করে আমের মধ্যে যে পানিটা আছে সহজে আপনি চিপে বের করতে পারেন। এরপরে এই কুচি আমের মধ্যে কিছু লবণ দিয়ে 5 মিনিটের মতো রেখে দিবেন। এরপরে দেখবেন যে ওর মধ্যে যত পানি আছে সব পানি ছেড়ে দিবে। পরে চিপে চিপে উঠিয়ে নিয়ে কিছু হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দর মতো করে ছড়িয়ে দিয়ে সারা রাত ফ্যানের নিচে রেখে দিবেন। এরপর শুকিয়ে যাবে। পরের দিন যখন আচার রেডি করবেন তখন ফ্রাই প্যান চুলায় দিয়ে সরিষার তেল দিয়ে তারপরে আপনাকে যেটা করতে হবে তেজপাতা, শুকনো মরিচ, তারপরে রসুনটা দিয়ে রসুনের কাঁচা গন্ধ দূর করার জন্য রসুনটাকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। যখনই রসুনটা লাল হয়ে ভেজে উঠবে তখন এটা নামিয়ে নিতে হবে। পরবর্তীতে গতকাল যে আপনি আমের যে শুকা দিয়েছেন সেটা সুন্দর মতো করে এক জায়গায় গুছিয়ে সেখানে বিভিন্ন ধরনের মশলা প্রসেস করতে হবে আপনাকে। এই যে ধরেন আমি এখানে যে মশলা দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে একটু লবণ দিয়েছি, তারপরে পাঁচফোড়ন দিয়েছি, আর এখানে সরিষা বাটা দিয়েছি। তো সবগুলো মশলা দেওয়ার পরে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। আর পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। যদি প্রথমেই বেশি দিয়ে ফেলেন পরে বেশি কম হতে পারে, তো আগে একটু কম কম দিয়ে নেবেন, পরে যদি লাগে পরবর্তীতে আবার দিতে পারবেন। আর বেশি হয়ে গেলে তো আর দেওয়ার কোনো অপশন থাকে না। তো একটু পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে সব কিছু, এবং চেখে দেখতে হবে যে লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা। আর সব কিছু যদি ওকে থাকে তাহলে সুন্দর মতো করে একটা কাঁচের বয়ম নেবেন। আর অবশ্যই এখানে কাঁচের বয়মটা দরকার হবে, কারণ এই কাঁচা আমের ঝুরি আচারটা আপনি প্লাস্টিকের বয়মে রেখে বেশিদিন খেতে পারবেন না। আপনাকে এখানে অবশ্যই কাঁচের বয়মটা দরকার হবে। কাঁচের বয়মটা নেবেন, কাঁচের বয়মের মধ্যে সুন্দর মতো করে মেখিয়ে ঢুকিয়ে নেবেন। এরপরে যে আপনি তেলটা গরম করে রেখেছেন সেই তেলটা এটার মধ্যে দিয়ে সুন্দর মতো করে ঘুঁটা দিয়ে দিবেন, যাতে তেলটা সব জায়গায় পৌঁছায়। আর চেষ্টা করবেন যে আমটা যাতে তেলের মধ্যে ডুবে থাকতে পারে। আর এই আমটা যত দিন যাবে তত দিন আমের টেস্টটা বাড়বে, যত দিন এই আমটা তেলের মধ্যে ঢুকবে এবং আমের মধ্যে যখন তেলের ফ্লেভারটা যত সুন্দর ঢুকবে তত আমটা খেতে মজা হবে, আমটা নরম হবে, সফট হবে। একটা পর্যায়ে দেখবেন এই আমটা খেতে খুব টেস্টি। আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, আমি পরবর্তীতে আবার তেল গরম করে দিব, এই জন্য জাস্ট এভাবে রেখে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে আমটা যাতে তেলের মধ্যে ডুবে থাকে এরকম তেলের পরিমাণটা দেওয়ার জন্য। তো এই হলো কাঁচা আমের ঝুরির আচার। তো এই আচার আপনি 6 মাস থেকে 1 বছর করে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন।